আমি নিয়ে কণ্ঠ শুনতে চাচ্ছি আপনারা ধৈর্য সহকারে। এই গানটা যদি আপনারা কথা বলেন বা একজনের সাথে আরেকজনের কুশল বিনিময় করেন, এই গানটা পুরোটা বুঝবেন না। মর্ম কথাটা, সার মর্মটা যদি না বোঝেন, এই গানটা শোনাটাই বৃথা। আর যদি এরকম নীরব থেকে এই গানটা শুনতে পারেন, তাহলে এই গানটা শুনেন। আর যদি বলেন যে না, আমি নীরব থেকে গানটা শুনবো না, তাহলে এখনই চলে যান। हेलो हेलो বসার জায়গা হয় মানুষের এমনি সব ভালো যার সব ভালো তার যারা আছে শেষ সময় তো দুটি গান করার সুযোগ আছে। আর চালু চালু বাবা, লেট হলে দুইটা হইব না, হবে না বাবা, আবার কইলাম বাবা, আবার কইলাম দরবারের লোকগুলো পারি না দেখে কি আপনার লোকে পারবো না? হ্যালো পানি নেবো, আমাদের কোনো সব কিছু আলাদা বলে চমৎকার গান শুনলাম। আমার বাবাজি সারার ফকির দুটি গানের আদেশ, দুটি গান রাখবো। সারা রাত্রে আমরা দুই ভাই গান করেছি, তার ভিতরে আমার অনেক ভুল ত্রুটি আছে। কথায় ভাষায় ছোট ছন্দে মানুষ মাত্রই ভুল হয়, নিজেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবার কোথাও দেখা হবে। তবে ভাই একটু নীরব করে, যে গানটি করবো আমার বাজান বলছে, আসলে যাদেরকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃজন করতেন না, পাকে পাক পাঞ্জাত না হলে ভয়া। মাওলা আলী মুশকিল কুশা খাতুন জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন। ইমাম হাসানকে বিষ খাওয়া শহীদ করা হলো, ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হলো। সেই কাহিনীটা নিয়ে আমার এই গানটা যদি একটু বড়, প্রায় 18 মিনিটের মতো, তা আমি অনুরোধ করে বলবো, এই গানের ভিতরে যে কথাগুলা, একটা কথা যদি কেউ শুনতে ভুল করেন, তাহলে তার জন্য পুরো গানটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তাই কেউ যদি চলে যেতে চান, দয়া করে আমার গানের আগে চলে যাবেন। আর যদি মনে করেন কষ্ট করে থাকবেন, দুটি গানের পরে তো অনুষ্ঠানই শেষ, তাহলে আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। একটু নীরব পরিবেশ আমাকে দিবেন, যেন এই গানটা শুনলে কিছুটা হলো হৃদয়ের ভিতরে একটু নাড়াচাড়া দেবে। তাই আমার গানটি করার সুযোগ করে দিবেন। হায়াত লেখা হাতে বাংলা, মরণ লেখা পায়, যার যেখানে মরণ আছে নিজেই হেঁটে যায়। তাই আমার এই গানটি দয়াল বাবা হানিফ শাহ সন্তান আমার তিরিশ বাবা যে এখন পর্যন্ত আছে, তার জন্য আমরা ধন্য মনে করি নিজেকে। ওনার মতো এরকম একজন মানুষ এখন পর্যন্ত
আমাদেরকে সময় দিয়েছেন, তাই আমি গানটি রাখবো। ধন্যবাদ সবাই। ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। করে আইনা দিয়া আপন সুরত দেখে আপনা, ওরে একদিন আলি মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আইনা দিয়া আপন সুরত দেখে আপনা, ওরে আইনাতে রূপ দেখে আলি অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আইনাতে রূপ দেখে আলি অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমামদার আয়া ছিল, ওরে দুই ইমামদার আয়া ছিল, আলির ডাইনা বায়ের সাধের দুনিয়ায়, যা যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যা যেখানে মরণ লেখা আপনারে, আপনাকে বেশি সুন্দর আছে আমার মা, ওরে তুই ইমান কয় পিতার ধারে শুনে না কই আপনারে, আপনাকে বেশি সুন্দর আছে আমার মা। মায়ের পাট তুমি এক সরত আছে, যে দেখছে সে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়, মায়ের পাট তুমি এক সরত আছে, যে দেখছে সে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী উৎসাহে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়, ওরে কিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে, বিনাইয়া বিনাইয়া বলছে আলী মরতে যায়, জোহরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুর দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমার, তোমার বাপ তুমি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে, এই কথা বলিলেন যখন আলী মরতে যায়, ওরে এই কথা শুনে ফাতেমার মনের মধ্যে ব্যথা পায়, পড়িয়া জানাইলেন মাওলারি দরগায়, ওরে এই কথা শুনে ফাতেমার মনের মধ্যে
সুজায় এবার নীলা রাজা গাছে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছে আলী মোর সুজায় ইমাম ঠিক কইরা তো আমার ঘরে বলো তোমরা আমার কাছে কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায় তখন দুই ইমাম কয় পিতার ধারে শুনে না পাকই আপনারে রাত্র বেশি হইলে আসে গো নানায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় মায়ের পিছে পিছে গেলে পুরা পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় সাদের দুনিয়ায় যাতে খালি মোর দেখা যায় পরে যায় যেখানে মোর দেখা সুজায় ওরে রাত্র আলী ঠিক করিল বিছানাতে ঘুমনা গেল মরার মতো পইরা রইল আলী মোর সুজায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে আগে নবী মুস্তাফায় পিছে চলছে ফাতেমায় গোপনে গোপনে চলছে আলী মোর সুজায় ওরে আগে নবী মুস্তাফায় পিছে চলছে ফাতেমায় গোপনে গোপনে চলছে আলী মোর সুজায় এক বাতুনি এক জঙ্গল মাঝে বাতুনি এক মসজিদ আছে সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায় ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না খুইলা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলী মোর সুজায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া দুই আঙ্গুলে ভর করিল আলী মোর সুজায় এবার দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র করল ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন ছুটি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন ছুটি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে গাইলে নবী মুস্তাফায় পালে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে গাইলে নবী মুস্তাফায় পালে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা ডুবে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা ডুবে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠলো কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠলো কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় আরে জোহরা জোহরা কইয়া আইদারি হাতালি দিয়া ওরে হাইদারি হাত দিয়া আলী হাইদারি হাত দিয়া আলী মসজিদ টাকা পাইরে সাদের দুনিয়ায় যাতে খালে মোর লেখা যায় পরে যারে
মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা যে হতায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা যে হতায় এবার মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা এবার মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা মাওলা গো আমার বাতিনি মসজিদের পরে যে জঙ্গিটা ছিদ্র করে এমন দুটা ছিদ্র যেন হয় তার পলি যায় বাতিনি মসজিদের পরে যে জঙ্গিটা ছিদ্র করে এমন দুটা ছিদ্র যেন হয় তার পলি যায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় মায় মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায় ওরে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায় ওরে হায় হায় কি করলাম আমি হায় রে অভিশাপ দেয়া পুরস্বামী আমি নিজের হাতে মারলাম কুড়াল নিজের হাতে মারলাম কুড়াল নিজেরই মাথায় রে সাধের দুনিয়ায় যাতে খালে মরণ লেখা যায় তবে তার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যাতে খালে মরণ লেখা যায় আমি না গেলে ভুল করে অভিশাপ দিলাম আলী রে অভিশাপ ফেরত করে মাওলারি দরজা আমার নবীজি সেজদায় দিয়া আল্লাহর কাছে কইবি নাইয়া শোনো শোনো পাঠ মাওলা আমি কই তোমায় হাতে নাই না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে অভিশাপ ফেরত করে নবী কই তোমায় আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চাও না উম্মত চাও কও তুমি আমায় তুমি নাতি চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায় আমার নবী বলে চাই না নাতি আমি সকল উম্মত করাইব সকল উম্মত করাইব তুই নাতির বানায় সাধের দুনিয়ায় যাতে খালে মরণ লেখা যায় তবে যার যেখানে শোনো শোনো মাজননী আমি কই তোমায় ওরে শোনো হয় আমার মাজননী একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক জবাব দিবা দুইটা হতে
পায় ওরে এই কথা শুনে ফাতেমার চোখের পানি ছাইরা দেয় বলিয়া জানাইলেন মাওলারি দরগায় এই কথা শুনে ফাতেমার চোখের পানি ছাইরা দেয় বলিয়া জানাইলেন মাওলারি দরগায় মাওলা গো ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে